এই মুহূর্তে আমি আছি হচ্ছে নেদারল্যান্ডের আমস্টারডামে, নেদারল্যান্ড বা হল্যান্ড। এবং আমস্টারডামের যে সেন্ট্রাল স্টেশনের একদম পাশেই আছি। এই সেন্ট্রাল স্টেশন থেকে আসলে এই আশেপাশে অনেকগুলা ডেস্টিনেশনের মতন আছে। এবং আমস্টারডাম হচ্ছে পৃথিবীর এমন একটা শহর যেই শহরে সবচেয়ে বেশি, ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি ইংলিশ বলা হয়, যেটা ইংলিশ দেশ না, এর মধ্যে একটা হচ্ছে আমস্টারডাম। আমস্টারডামে থাকলে আসলে আলাদা করে ল্যাঙ্গুয়েজ শিখতে হয় না, এই হচ্ছে বিষয়। আমার এক বন্ধু ছিল কোরিয়ান, ও আমারে বললো যে ও 7 বছর ধরে থাকে, ও বেসিকের বাইরে কিছুই পারে না, ও নর্মাল বেসিকটা ও শিখছে জাস্ট ওর কিছুদিন আগে পিআরের এক্সাম ছিল, সেই এক্সামটা দেওয়ার জন্য। এবং আমস্টারডামে এত মানুষ, এত ট্যুরিস্ট, এবং বেশিরভাগ এই যেই মানুষ আমি আপনারা দেখতেছেন এই ক্যামেরার মধ্যে, এরা কিন্তু বেশিরভাগই সবাই ট্যুরিস্ট। এবং এই যে সিগন্যাল পড়লো, সবাই রাস্তা পার হয়ে যেতেছে। আজকে আকাশটা একটু মেঘলা, এই জন্য সব কিছু একটু ডার্ক ডার্ক। এই হচ্ছে আমস্টারডাম সেন্ট্রালের চারপাশের একটা নাজারা মোটামুটি বলা যায়। আর এর বাইরেও আমস্টারডামে অনেক কিছু আছে। আমস্টারডাম যদি আসেন আপনারা, আমস্টারডামে ঘুরে দেখার জন্য আনা ফ্রাঙ্কের মিউজিয়াম থেকে শুরু করে ভ্যান গগ মিউজিয়াম, আরও এরকম নানান বিখ্যাত জিনিসপত্র আছে। আমস্টারডাম বেসিক্যালি অনেক এক্সপেন্সিভ একটা জায়গা কিন্তু মানুষ বলে, তবে আমার কাছে মনে হয়েছে যে ঠিকঠাকই আছে। আর এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে একদম সেন্ট্রালের পাশেই এখানকার যে রেড লাইট ডিস্ট্রিক্ট যেটাকে বলে আর কি। রেড লাইট ডিস্ট্রিক্ট কী যারা জানেন না, সেটা হচ্ছে রেড লাইট ডিস্ট্রিক্ট বেসিক্যালি রেড লাইট ডিস্ট্রিক্টে যত ধরনের ক্রাইম হয়, স্পেশালি ক্রাইম রিলেটেড টু সেক্সুয়াল ক্রাইম বা এই ধরনের জিনিসপত্র, নট ক্রাইম অ্যাকচুয়ালি, এগুলো খুব এখানে বেসিক জিনিস এবং খুবই নর্মাল। তো এই হচ্ছে স্ট্রিট যেটাতে প্রচুর পরিমাণে এরকম আছে, কি বলে, উল্টোপাল্টা ক্লাব। এটা রাতে আসলে হয়তো সব কিছু দেখা যাইতো, আমরা রাতে না আসার কারণে এখানে অত আহামরি কিছু দেখতেছি না। বাট এইটা হচ্ছে আমস্টারডামের একটা কি বলে, খুবই লাইক পপুলার ডেস্টিনেশন বলা যায়। এবং এইখানেই হচ্ছে স্ট্রিপ বার বা নানান ধরনের যত এক্সোটিক, এখানে বেশ কয়েকটা এক্সোটিক মিউজিয়াম আছে। তো সব মিলায়া এখানে বেশ কিছু ক্যাফেস ট্যাফেস আছে। দেখেন এখানেও কিন্তু লোকজন আছে যারা রাস্তায় ঘুমায়, বিষয়টা কিন্তু এমন না যে ঘুমায় না। ওই যে দেখলেন এক ঝলক। আমি এখন যাচ্ছি এখানে একটা বিল্ডিংয়ে, দে ঔদো কারিক এরকম কিছু একটা নামটা। আমি হাঁটতে থাকি, আপনারা দেখতে থাকেন। আমরা যাব হচ্ছে এখানকার সবচেয়ে ওল্ডেস্ট একটা বিল্ডিং আছে, আমস্টারডামের সবচেয়ে ওল্ডেস্ট বিল্ডিং বা চার্চ বা মনুমেন্ট যেরকম বলা হয়, এটা 13th সেঞ্চুরিতে করা। সেই জায়গাটাতে যাওয়ার চেষ্টা করতেছি। ওকে, আর কিছুক্ষণ হাঁটতে হবে। এখানকার আর্কিটেকচার খুব সুন্দর কিন্তু। এবং এই যে একদম পানির উপরেই একটা বিল্ডিং, এখানে এটা রেনোভেট হচ্ছে।
বিল্ডিংটা মনে হচ্ছে হাইলা বোঝা যেতেছে। একটু লাইট ভালো এই সাইডটাতে, ওইদিকে তো অন্ধকার ছিল, এখানে একটু রোদ উঠছে টাইপ। এই যে এখানে যে এই বার এন্ড ক্যাফে দেখা যাইতেছে, এইগুলাতে কিন্তু পাওয়া যায়, মানে উইড গাঁজা এখানে লিগাল, যে কোনো ক্যাফেতে খাইতে পারবেন, কিন্তু আবার বাইরে খাওয়া লিগাল না, যে কোনো ক্যাফেতে বসে খাইতে হবে। তো এখানে মোটামুটি সব ক্যাফেতেই হচ্ছে বিক্রি করে আর কি। এখানে ক্যাফে মানেই হচ্ছে গাঁজা অ্যান্ড ক্যাফে। এবং যেই জিনিসের খুঁজে আসতেছিলাম সেটাতে চলে আসছি অলমোস্ট, আই গেস, নাকি না। হ্যাঁ, চলে আসছি। দে অদক্ষর সামথিং লাইক দিস। এই যে এইটা, তো এইটা যতটুকু আমি নেট থেকে জানতে পারছি, এটা হচ্ছে আমস্টারডামের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট বিল্ডিং, যেটা 13th সেঞ্চুরিতে বানানো। এটা ক্যাথলিক আর্কিটেকচার। তো মূলত এইটার জন্য এইদিকে আসা। জিনিসটা অতটাও খারাপ না, সুন্দর আছে।